বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ, বাতাসে দোল খাচ্ছে সোনালি আশখ্যাত পাটের কচি ডগা, সেই সঙ্গে যেন দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। এমন চিত্র ফরিদপুরের সালথা উপজেলার মাঠ প্রান্তর জুড়ে। প্রতি বছরের মতো এবারও এখানকার বিস্তীর্ণ জমিতে পাটের আবাদ করেছেন স্থানীয় চাষিরা, কিন্তু বীজ বপনের পর থেকেই প্রচণ্ড রোদ আর তাপে জমিতে পাটের চারা শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। 2 থেকে 5 বার পর্যন্ত সেচ দিয়েছেন কোনো কৃষক, গুনতে হয়েছে বাড়তি খরচ। এরপরও বাড়েনি পাটের গাছ, কিন্তু মাঝে দুদিনের বৃষ্টিতেই পাল্টে গেছে চিত্র। পাটের গাছগুলো বাড়তে শুরু করেছে লকলকিয়ে, আর হাসি ফুটেছে কৃষকের মুখে। আবহাওয়া অনুকূলে থাকলে বছর পাটের ব্যাপক ফলন হবে বলে আশা করছেন চাষিরা। বৃষ্টির আগে পাট আমাদের পুড়ে বসে গেছিল, এখন আল্লাহর রহমতে বৃষ্টি পাইয়া আমাদের পাট ভালো হয়ে গেছে। পাটের যে অবস্থা ছিল, মনে হয়েছিল যে এবার হয়তো পাট তেমন হবে না, পাটের কৃষক অনেক লসে পড়বে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে পাটের অবস্থা বর্তমানে খুব ভালো আছে। পাটটা পুড়ে গেছিল, পুড়ে একটা বসে গেছিল, কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টি দেওয়ার পর পাটটা আবার একটু ভালো হয়েছে। এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা হওয়ার পরে মাশাআল্লাহ এখন এলাকার পরিস্থিতিটাই পাল্টে গেছে। এখন বর্তমান পাটের যে পরিস্থিতি দেখতেছি, যদি আল্লাহ পাক এরকম ধারাবাহিকভাবে এরকম বৃষ্টি হয়, মাঝের মধ্যে সুবিধা হয়, তাহলে দেশের পাটের অবস্থা খুবই ভালো হবে। উপজেলায় এবছর পাটের ভালো ফলন হবে বলে মনে করছেন এই কর্মকর্তাও। একটা জমিতে 2 বার বা 1 থেকে 2 বার সেচ দিতে, সেই জমিতে 6 বার 5 বার এরকম সেচ লাগছে, এতে কৃষকদের একটা ক্ষতি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এই কয়েকদিনের মধ্যে বৃষ্টি হওয়ার কারণে যথেষ্ট পরিমাণ পাটের ফলন ভালো হবে বলে আশা করা যাচ্ছে। এবছর উপজেলায় পাটের আবাদ হয়েছে 12,200 হেক্টর জমিতে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।